আজকের বক্তব্যের শুরুতেই জামাত ইসলামের এই যে কামরুল হাসান সাঈদ আনসারী মামুনুল হকের ভাইরা ভাই এর বক্তব্যের আগে শুনেন। তিনি বলছেন আমরা নাকি বন্ধু দেশকে ক্যাবলা বানিয়েছি। এরপরে আমি মানে বিস্তারিত ব্যাখ্যা দেবো, ইনশাল্লাহ শুনেন। কিছু লোক আছেন আমাদের কথায় কথায় আকীদার দোষ দেয়। তাদের রাজনৈতিক কেবলা হচ্ছে ইন্ডিয়া। বিদেশ থেকে আকাবির আমদানি হয়, বিদেশ থেকে পীর আমদানি হয়। যাদের কেবলা থাকে ইন্ডিয়া, যাদের কেবলা থাকে পাকিস্তান, ওরা কোনোদিনও মদিনার কেবলা, মক্কার কেবলা বানাতে পারে না। জোরে কোন ঠিক? আমরা অনার্সে একটা অতিরিক্ত সাবজেক্ট পড়েছিলাম, দর্শন, ফিলোসফি। এই পৃথিবীতে দীর্ঘ হাজার বছর ধরে একটা ধর্মীয় কালচার চলতে চলতে আমার দেশের কিছু লোকদের মাথার মধ্যে হিন্দুরা যেরকম তাদের গুরুদেরকে, ঠাকুরদেরকে পূজা করে, আমার দেশে এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি আছে, ওদেরও আকাবির পূজার ওরকম একটা টেন্ডেন্সি মাথার মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। আকাবির তো তখন পর্যন্ত ঠিক আছে যখন আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ দিয়ে ঠিক থাকবে। তোমার আকাবির যদি তোমাকে কোরআন সুন্নাহ পরিপন্থী কিছু শেখায়, আর তুমি যদি মনে করো আমার দ্বীন মানি হচ্ছে আমার আকাবিরের সমাজ, তাহলে তুমি বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে জামাতের একজন বক্তা এবং মামুনুল হকের ভাইরা ভাই মাওলানা কামরুল হাসান সাঈদ আনসারী, তিনি আমাদের কওমি আলেমদের আকীদা নিয়ে টান মারছেন। তিনি বলছেন আমাদের জামাত ইসলামের আকীদার ভুল ধরেন, অথচ আপনারা বন্ধু দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন। আপনাদের আকাবির হলো বন্ধু দেশের লোক। গত কয়েকদিন আগেই তো বাইতুল মুকাররমে সেই বন্ধু দেশের লোক নিয়ে এসে বক্তব্য দিয়ে এলেন বাংলাদেশের জাতীয় মসজিদে। এটা কি ঠিক করেছেন? আসলে আপনাদের ক্যাবলা হলো বন্ধু দেশ, আমাদের ক্যাবলা নাকি বন্ধু দেশ। মনে রাখবেন, জামাতের ভাই কামরুল হাসান সাঈদ আনসারী, মামুনুল হকের ভাইরা ভাই, আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিই, আমাদের দেওবন্দের সাথে মিল থাকলেও বন্ধু দেশের সাথে কোনো মিল নেই। আমাদের কেবলা বন্ধু দেশ না, বরং গোপনে ক্ষমতা পাওয়ার জন্য আপনারাই কেবলা তাদের বানিয়েছেন। এদেশের কওমি আলেমরা কাউকে কেবলা বানায় নাই। এই দেশের কওমি আলেমদের একমাত্র কেবলা হচ্ছে কাবা, কাবা, কাবা। আর এলমি কেবলা হচ্ছে দেওবন্দ। বন্ধু দেশ নয়, দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসার আলেম ওলামা। এরা দেওবন্দ মাদ্রাসার আলেম ওলামাদেরকে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড 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 ভালোবাসেন। অতএব কথায় লাগাম দেন, কথায় লাগাম দেন। আপনারা কওমি আলেমদেরকে আপনাদের মতো মনে করবেন না। এদেশের কওমি আলেমরা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহকে ভালোবেসে দুনিয়া ছেড়ে দিয়েছেন। আপনাদের মতো তারা গলাবাজ নয়, গলা ব্যবসায়ী নয়। নিজে পীরজাদা নাম দিয়েছেন, কওমি আলেমদেরকে এখনো চিনতে পারেন নাই। এদেশের কওমি আলেমরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। কওমি আলেমরা আছে বলেই এদেশে ইসলাম আছে, আলহামদুলিল্লাহ। অতএব আমি অনুরোধ করব কামরুল হাসান সাঈদ আনসারীকে, দয়া করে আপনাদের জামাতের আলেমদের সাথে আমাদেরকে মেশাবেন না। বন্ধু দেশটা আমাদের ক্যাবলা না, আপনাদের ক্যাবলা। অতএব আপনারা আপনাদের ক্যাবলা নিয়ে থাকেন। আমরা জানি, শুনেছি যে আপনারা ক্ষমতার জন্য, বন্ধু দেশকে খুশি করার জন্য তাদেরকেই ক্যাবলা বানিয়েছিলেন, আর সেই ক্যাবলা আবার আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা তো অন্যরকম হয়ে যাচ্ছে ভাই। এই কাম করবেন না। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতার জন্য কত নিচে নামতে পারে তার দৃষ্টান্ত আমরা দেখতেছি। আজকে আমরা তাদের আচার আচরণ দেখতেছি, নারী পুরুষের সাথে তাদের অবধ মিলামেশা আমরা দেখছি। তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা। এজন্যই তারা এতদিন বলেছেন আর আকিমুদ্দিন তাদের লোকতে ছিল, সেটা তুলে দিয়েছেন। এরপরে কি করেছেন? শুধু তাই করেন নাই, আপনারা এরপরে করেছেন কি? আপনারা বললেন শরিয়া প্রতিষ্ঠা করব, এরপরে বললেন না আমরা শরিয়া প্রতিষ্ঠা করব না। আপনারা বললেন মেয়েদেরকে ইসলামিক যে নিয়ম আছে সেটা মেনে চলতে হবে, পরে বললেন না আমরা যদি ক্ষমতায় যাই আপনারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াবেন।
কেবলা কারা বানিয়েছে? এদেশের কওমি আলেমরা? ইম্পসিবল, এটা কখনো কওমি আলেমরা আপোষ করে নাই। আমাদের আকাবির, আমাদের গর্ব করার মতো আকাবির আছে। শাহ আলিল্লাহ মুহাদ্দিস দেওলভী, হাজী ইমতিদার মাহাদের মক্কি, তারপর হলো তারপরে আপনার হলো মুজাদ্দিদ আল বিসানি, যা আমাদের আকাবির, যারা জীবনে কোনদিন বাতিলের সাথে আপোষ করে নাই। আপনি তাদেরকেই বলছেন আমরা নাকি বন্ধু দেশকে কেবলা বানিয়েছি। ভাই, এই কথা শয়তানও বিশ্বাস করবে না। আপনি কি বলছেন? এদের শয়তান আছে, সেই শয়তান মিস্টার শয়তানও বিশ্বাস করবে না আপনি যে দাবিটা করেছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য জামাতের আলেমদেরকে বলবো, লাগাম, মুখে লাগাম দিয়ে কথা বলেন, অযথা অবান্তর কোনো কথা বলবেন না। আলাউদ্দিন জিহাদি 1800 মুরিদ, তিনি তার সামনে উপবিষ্ট যে সমস্ত মুসল্লি শ্রোতাবিন্দু আছে তাদেরকে বলছে, উনিও তো আবার 1800 মুরিদ, আপনারা থাকতে পারেন, মাইন্ড করেন না, আমি খালি খারাপ যে জিনিসটা সেটা তুলে ধরতেছি। উনি বলতেছেন, আমার খাজা বাবার যারা মুরিদ হবে তাদের কবরে কোনো টেনশন নাই, কারণ খাজা বাবার মুরিদ হয়ে যদি মরো কবরে মুনকার নাকির আসবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, কবর কি কোনো খাজা বাবা চিনবে? আরো জোরে বলেন। আম্মাজান ফাতিমাতুজ জোহরা যখন ইন্তেকাল হয়ে গেল, কবর খোঁড়ার জন্য হযরত আবু যর গফারীকে দায়িত্ব দেওয়া হলো। কবর খনন যখন হয়ে গেল, হযরত আবু যর বলল, ও কবর খবরদার, তুমি কি জানো তোমার কাছে আজকে কে শায়িত হবে? তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতিমা। খবরদার, কবর বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার ডাক দেয়া বলে, কবর তুমি কি জানো আজকে তোমার কাছে কে আসবে ঘুমাইতে? আজ যিনি ঘুমাতে আসবেন তিনি হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী হযরতে ফাতিমাতুজ জোহরা। কবর কোনো প্রশ্নের জবাব দিল না, কবরের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। আবু যরকে ফানি আবার প্রশ্ন করে, কবর তুমি কি জানো তোমার কাছে আজকে কে ঘুমাতে আসবে? জান্নাতি যুবকদের সর্দার হযরতে হাসান হুসাইনের কলিজার টুকরা আম্মাজান ফাতিমাতুজ জোহরা। খবরদার, কবর বেয়াদবি করবে না। কবর কোনো জবাব দেয় না। এবার কবরকে প্রশ্ন করে, ও কবর খবরদার, বেয়াদবি করিস না। আজ তোমার কাছে যিনি ঘুমাতে আসছে তিনি হচ্ছে শেরে খোদা হযরত আলীর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবর এবার দরখাস্ত করলো, আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি আবু যরের সাথে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দিয়া বললেন, আরে আবু যর, আমি মুহাম্মদের কন্যা চিনি না, আমি হাসান হুসেনের আম্মাজান চিনি না, জান্নাতের সর্দারনি চিনি না, শেরে খুদা আলীর স্ত্রী চিনি না। আমি চিনি আমল ভালো হলে আমি ভালো, আমল খারাপ হলে নবীর কন্যা হওয়ার পরও ছাড় হবে না।